সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হিন্দু ভাইদের আদাব। আমার বক্তব্যের শুরুতেই রংপুরের বীর সেনানী আবু সাইদ এবং মুগ্ধ সহ যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আর যারা চোখ হারিয়েছেন, পা হারিয়েছেন, আজকে টিয়ার গ্যাস খেয়েছেন, যারা বুলেট খেয়ে আজকে এখনো মেডিকেলের বেডে কাতরাচ্ছেন, তাদের দ্রুত রোগ মুক্তি কামনা করছি এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি তাদের সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য। প্রিয় ভাই আমার, আজকের বিষয়ের প্রথম পার্টটা হলো যে জাতীয় পার্টিকে মাঠ পর্যায়ে ঢেলে সাজিয়ে একটা সাংগঠনিক ভিত্তি তৈরি করার জন্য আজকে মূলত এই মেসেজ দেওয়ার জন্য আপনাদেরকে আমরা দেখেছি। একজন জবাব দেন। প্রিয় ভাই আমার, আজকে প্রত্যেক ওয়ার্ড কমিটি, ইউনিয়ন কমিটি, উপজেলা কমিটি, আজকে আমি প্রত্যেক উপজেলা নেতৃবৃন্দকে বলছি যে আপনাদের নির্বাচনে ক্যান্ডিডেট সিলেকশন আয়োজন হচ্ছে, হোক সিলেকশন করার জন্য আপনারা এখন থেকে ট্রাই করবেন, এখন থেকে সিলেকশন করবেন এবং ওয়ার্ড লেভেল থেকে একদম উপজেলা পর্যন্ত কাউন্সিল করে কমিটি গঠন করার জন্য প্রক্রিয়া হাতে নেবেন। আমার রংপুর মহানগরের প্রত্যেকটা অঙ্গ সহযোগী সংগঠন এবং ওয়ার্ড কমিটি সংগঠিত আছে। যে কোনো মুহূর্তে আমাদের ডাক আসলে রংপুরকে অচল করে দেওয়ার মতো সক্ষমতা আমাদের আছে ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, আজকে দ্বিতীয় পাঠ, আমাদের জাতীয় পার্টিকে নিয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত আজকে অন্যান্য রাজনৈতিক দলেরা যারা লিপ্ত আছেন তাদের উদ্দেশ্যে একটা হুঁশিয়ারি উচ্চারণ করে দেওয়ার সময় আমাদের এসেছে। রংপুর জাতীয় পার্টির ঘাঁটি, রংপুরে জাতীয় পার্টির অস্তিত্ব, রংপুরে হোসেন মোহাম্মদ এরশাদ সাহিত্য আছে। আমরা সেই হোসেন মোহাম্মদ এরশাদের আত্মা কষ্ট পাই, এজন্য আমরা জাতীয় এই কাজটা আমরা করবো না। দরকার হলে আমাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে জাতীয় পার্টির রাজনীতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো। এটাই হলো আজকের দিনে আমাদের সাথে। প্রিয় ভাইরা আমার, রংপুর আন্দোলনের স্মৃতিকাগার, আজকে দেশ বিভাগের আগে আজকে নুরুদ্দিন বলে গেছে যাদব কণ্ঠে সভায়, সেই রংপুর, এই রংপুরের মাটি। আজকে স্বাধীনতা যুদ্ধে ক্যান্টনমেন্ট লাঠি দিয়ে দখল করার ইতিহাস রংপুরে আছে। আজকে আবু সাইদ এই আজকের যে বৈষম্য বিরোধী আন্দোলনকে গতি দেওয়ার জন্য আজকে টার্নিং পয়েন্ট হলো আবু সাইদের আত্মত্যাগ। এটা হলো রংপুর থেকে। আমরা মনে করি যে এই অন্তর্বর্তীকালীন সরকার এই বিগত দিনের ইতিহাসগুলো থেকে পথ চলবেন আগামী দিনে, না হলে আপনারা ওই আসলে বেশিক্ষণ টিকতে পারবেন না, এটা আমাদের ঘোষণা। প্রিয় ভাই আমার, আজকে কিছু কিছু কথা মনে আসে, কিছু কিছু কথা বলতে হয়, সময় খুব কম। আজকে সার্জিস সাহেব এবং হাসনা সাহেব আপনারা কথা বলেছেন, যে পথে গেছে আপা সেই পথে যাবে জাপা, এই কথা আপনারা বলেছেন। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে কত সাবান এলো গেল, তীব্র সাবান রয়ে গেল। জাতীয় পার্টির ইতিহাস 42 বছরের ইতিহাস। জাতীয় পার্টির ইতিহাস 9 বছর সুশাসন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার ইতিহাস। জাতীয় পার্টির ইতিহাস ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র হিসাবে ঘোষণা হোসেন মোহাম্মদ এরশাদ করেছেন। জাতীয় পার্টির ইতিহাস 460টা উপজেলা করার ইতিহাস। জাতীয় পার্টির ইতিহাস 64টা জেলা করার ইতিহাস। সব ভুলে গেছেন, ভুলে যাবেন না। আবার রংপুর, আবার আপনাদের মসনদ চক্র 23 উল্টে যাওয়ার জন্য ইনশাআল্লাহ যথেষ্ট মনে করি। আর একজন বলে গেছেন যে সার্জিস সাহেব বলেছেন পিপিলিকার পাতা পাকা হয় মরিবার তরে। সার্জিস সাহেবের উদ্দেশ্যে বলতে চাই, আমরা পিপিলিকা না, আমরা বাস পাখি, একবার ধরি। আমি আর যে নূর সাহেবের দল, এটা হলো পরগাছা। দেখেন না কোনো গাছে কিছু পরগাছা জায়গা নেই, আপনারা দেখছেন তো, সেই পরগাছা হলো এরা। আজকে কোথায় একটা জায়গায় বিএনপি চিঠি দিয়েছে যে
উনি ওখানে সমাবেশ করবে, আপনারা সহযোগিতা করেন। তার মানে এরা চাপাবন না, এরা কোনো জায়গায় নিজের অস্তিত্ব জানান দেওয়ার সক্ষমতা নাই। তাদের বিরুদ্ধে আমাদের কথা বলা আর সময় নষ্ট করার সমান আমি মনে করি, তাদেরকে হিসাব করার সময় আমাদের আছে বলে আমরা মনে করি। আজকে একটু আগে আপনারা জেলা স্কুলে সমাবেশ করেছেন, সেখানে বলেছেন মেয়র চাঁদাবাজ, মেয়র দুর্নীতিবাজ, এই কথাগুলো বলেছেন। তাদের উদ্দেশ্যে বলতে চাই, সাহস থাকলে সামনে এসে বলেন, আমাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য জাতীয় পার্টি প্রস্তুত আছে এবং থাকবে। পিঠের চামড়া কারো থাকবে না। আমরা জাতীয় পার্টির স্পষ্ট ঘোষণা। আর একটা কথা বলতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের সুযোগবুদ্ধি উদয় হোক, জাতীয় পার্টি ছাড়া কোনো নির্বাচন বাংলার মাটিতে হবে না। পার্টিকে ডাকতে হবে। রংপুরের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভাগীয় কমিশনের নতুন আসছেন, আপনি খুব অধ্যক্ষ পরিচয় দিয়েছেন। জাতীয় পার্টির চেয়ারম্যান সম্পর্কে যে কথা বলেছেন, সেই কথা যদি প্রত্যাহার না করেন, তাহলে আপনার সঙ্গে আমাদের দেখা হবে। কয়দিন রংপুরে থাকেন সেটাও আমরা দেখবো। আপনারা প্রত্যেকটা এলাকায় জাতীয় পার্টির দুর্গে পরিণত করেন। 8টা উপজেলা, 3টা পৌরসভা এবং এই মহানগর নিয়ে জাতীয় পার্টি একটা দুর্ভেদ্য ঘাঁটি হিসাবে আমার তৈরি করার জন্য আমি উদ্যত আহ্বান জানাচ্ছি। যখন এই ডাক আসবে, আমাদের রংপুর ঘেরাও কর্মসূচি হবে, ডিসি অফিস ঘেরাও, বিভাগীয় কমিশনার অফিস ঘেরাও, পুলিশ অফিস ঘেরাও, সব প্রোগ্রামে আপনাদের সক্রিয় অংশগ্রহণ জানান দিতে হবে। জাতীয় পার্টি আছে, জাতীয় পার্টি থাকবে। জিএম কাদের সহ জাতীয় পার্টির বিরুদ্ধে কোন ধরনের ষড়যন্ত্র হলে তারা দাঁড় ভাঙ্গা জবাব দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত থাকার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আপনারা বিভিন্ন জায়গা থেকে আপনারা এসেছেন এবং আমাদের এই প্রোগ্রামটা সফল করেছেন, এর জন্য আমার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। ষড়যন্ত্র যদি হয়, আপনাদের বাবার ক্ষমতা আছে, জাতীয় আপনাদের ঢাকায় চোরের মতো আগুন দিয়েছেন, খুলনায় চোরের মতো আগুন দিয়েছেন, আর রংপুরে জাতীয় পার্টি অফিস আছে। আপনার বাবার যদি জন্ম দিয়ে থাকে, আপনারা আসেন, রংপুরে দেখা হবে। তাদের অস্তিত্ব কোথায়, তাদের শক্তি কোথায়, এটা জানান দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আমাদের সবার মঙ্গল কামনা করে আগামী দিনে আবারও ঝড় আসতে পারে, সেই ঝড়কে মোকাবেলা করার জন্য জাতীয় পার্টির মাঠ পর্যায়ে কর্মীরা সবসময় সজাগ থাকবেন। যুদ্ধ হবে, যুদ্ধে জাতীয় পার্টি জিতবে। দরকার হলে আমার 91-96 2001 সালের মতো জাতীয় পার্টি রংপুর নিয়ন্ত্রণ করছে, বিগত সময় এখনো করবে, আগামী দিনে ইনশাআল্লাহ করবে, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং এই সবার কাজ সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।